জুলাইয়ের যে অভ্যুত্থান হলো, ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সুদূর প্রসারী কিছু তাৎপর্য আমি বলি যে কি কি হতে পারে বাংলাদেশে। আমাদের আগের যে একটা কনসেপ্ট ছিল, কলেজের ছেলে পেলে বা ইউনিভার্সিটির ছেলে পেলে যারা এখনো পড়াশোনা করছে তাদেরকে ওইভাবে আমরা ধরে নিতাম যে ওরা স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টদের কি কাজ? স্টুডেন্ট পড়াশোনা করবে। স্টুডেন্টরা কিছু হলে এই তোমরা এত নাক গলাতে এসো না, তোমরা পড়াশোনা করতে যাও, তোমাদের পড়াশোনা তোমরা করো। তো ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট আমরা আসলে ওদেরকে এইভাবেই ডিল করতাম যে তোমরা এত নাক গলাতে এসো না, পড়াশোনা করতে যাও, ঠিক আছে, নিজের যেটা কাজ সেটা করো। কিন্তু এই যে 2024 সালের জুলাইয়ের অগাস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের কারণে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের সরকার ব্যবস্থা 2009 সাল থেকে যেই শেখ হাসিনা সরকার বাংলাদেশে বিদ্যমান, যেটাকে ফ্যাসিবাদ বা মানে স্বৈরাচারী সরকার আপনারা বলছেন, আমরা সবাই বলছি, এই সরকারকে উৎখাত করা কিন্তু এত সহজ ছিল না। বিএনপি জামাতের মতো দলগুলো অলমোস্ট পঙ্গু হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানে মানুষজন বলছিল যে আল্লাহর গজব ছাড়া এই সরকারকে কেউ সরাতে পারবে না। ঠিক আছে, তো আসলেই পারবে না, কারণ আমি বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী থেকে শুরু করে সব কিছু এত ভালোভাবে ক্যাপচার করা ছিল যে শুধুমাত্র জনগণ রাস্তায় নেমে টুকটাক আন্দোলন করে আসলে এই সরকারকে হটানো সম্ভব ছিল না। কিন্তু ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির এবং স্কুলের ছাত্ররা পর্যন্ত অংশগ্রহণ করে ছাত্রদের যে ইউনিটি, যে পাওয়ার, যে স্টুডেন্ট পাওয়ার, যে ইউনিটির যে একটা শক্তি, মানে যে কী বলবো, এটা পাওয়ার অফ ইউনিটি যেটাকে বলা হয়, ঠিক আছে, স্টুডেন্ট পাওয়ার যে কত শক্তিশালী সেটা কিন্তু আমরা মাত্র উইদিন জাস্ট 15 ডেজ, কত 20 দিন ধরি, আপনার জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 20 দিন ধরেছে। 20 দিনের মধ্যে শেখ হাসিনা সরকারকে মানে ভেঙে চুরমার করে দিয়ে নতুন আর একটা দেশ, নতুন স্বাধীনতা, হ্যাঁ, এটা কিন্তু আমরা ছাত্রদের আন্দোলন থেকে পেয়েছি। তাহলে ছাত্রদের মানে এখন দেখেন ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করছে, পুলিশ কর্মবিরতিতে চলে গেছে, ছাত্ররা বলছে যে ওকে ডান, আমরা করব, ট্রাফিক কন্ট্রোল করব। বাজারে দ্রব্যমূল্যের অবস্থা ভয়ানক, আকাশচুম্বী দ্রব্যমূল্য, সেখানে ছাত্ররা মূল্য নির্ধারণ করে দিচ্ছে এবং ওরা মনিটরিং করছে কন্টিনিউ। ছাত্ররা কি না করতে পারে আপনি দেখেন। ছাত্রদের মানে মেইন যে পয়েন্টে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে, আগে আমাদের মাইন্ডসেট ছিল এই ছাত্র তুমি পড়তে যাও, তোমার এত মাথা ঘামাতে হবে না। কিন্তু এখন ছাত্ররা কিন্তু, আমি বলেছি যে গ্লোবালাইজেশন, দে আর প্রোডাক্ট অফ গ্লোবালাইজেশন। ওরা দেখে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ওই দেশগুলো কিভাবে ওয়েলফেয়ার স্টেট হয়ে উঠেছে, ওই দেশগুলো কিভাবে ওদের সিটিজেনদের সাথে বিহেভ করে। সো ওরা ওগুলো দেখে অভ্যস্ত। সিনেমা বা পত্রপত্রিকা পড়েন বা গ্লোবাল মানে সোশ্যাল মিডিয়ার কারণে হোক, যেভাবেই হোক, ইটস দ্য ক্লিয়ার ইফেক্ট অফ গ্লোবালাইজেশন, ঠিক আছে। তো ওরা বাংলাদেশকে এখন বিশ্বের চোখে দেখে, ঠিক আছে। তো ওরা এখন বাংলাদেশের, যেহেতু আমাদের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ছাত্ররা সেই দুর্নীতি একে একে প্রতিরোধ করবে, একে একে প্রতিহত করবে। ছাত্ররা এখন প্রত্যেকটা সেক্টরে যাবে এবং আপনারা দেখেন যে বর্তমান যেই তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসেবে 2 জন আছে আমাদের, ঠিক আছে, উপদেষ্টা। তাহলে ওদেরকে অনেকে মেনে নিতে পারছে না, আরে এত কম বয়সে উপদেষ্টা কিভাবে হয়। ওদেরকে ডেফিনেটলি আপনাদের মানতে হবে। ওই বয়সকে, ওদের বয়সকে দেখবেন না, ওরা ওই চেয়ারটাতে আছে, ওই চেয়ারটাকে দেখবেন। আসলে সবসময় চেয়ারটাকেই ভ্যালু দেওয়া হয়। আর ওরা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, দে ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন, ঠিক আছে। বাংলাদেশে যদি 5 পাস 8 পাস মন্ত্রী মিনিস্টারকে স্যার বলেন, বাংলাদেশে যদি 5 পাস কোনো গায়িকাকে, মমতাজের মতো গায়িকাকে আপনাদের স্যার বলতে সমস্যা না হয়, তাহলে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, অনার্স মাস্টার করে এই ছেলেগুলোকে স্যার বলতে আপনাদের এত কিসের সমস্যা? দে আর পারফেক্ট ফর এভরিথিং, দে ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন, ঠিক আছে। সো তাদেরকে ছোট করে দেখার কোনো অপশন নেই। অ্যান্ড নট অনলি দেম, বাংলাদেশের স্টুডেন্টরা অনেক কিছু পারে, তারা সেটা করে দেখিয়েছে। ইন ফিউচার তারা আরও কিছু করে দেখাবে। এই ফ্যাসিবাদ, এই যে স্বৈরাচারকে তারা পতন করতে পেরেছে, এটা যে কত বড় একটা সাকসেস। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, আপনি চায়ের দোকানে একদিন গিয়ে বসেন, আপনি দেখবেন যে মানুষের মধ্যে কত স্বস্তি, ঠিক আছে। তো স্টুডেন্টদেরকে ছোট মনে করবেন না, ওদের বয়স কম হলেও ওদের ম্যাচুরিটি কিন্তু অনেক বেশি। এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলোর মানে আপনার বিজ্ঞ যত 50-60 বছর 70 বছরের যত বিজ্ঞজন আছেন, তাদের চেয়ে ছাত্ররা কোনো অংশে কম বুঝে না। ওকে, হয়তো ওদের
অভিজ্ঞতায় কিছু ঘাটতি আছে, সেটা সময়ের সাথে সাথে চলে আসবে। ঠিক আছে? সো আমার কথা হচ্ছে যে এই অভ্যুত্থানের একটা বিগ ইফেক্ট হচ্ছে ছাত্ররা, তরুণরা প্রত্যেকটা সেক্টরে এন্ট্রি করবে। সেটা রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তরুণদের এন্ট্রি ঘটবে এবং সেই সেক্টর চেঞ্জ হবে। রাস্তাঘাটে ময়লা থাকবে না, মানুষ ট্রাফিক আইন মানবে, দুর্নীতি কমবে। আপনারা শুধু দেখবেন ছাত্ররা অনেক কিছু করতে পারবে। ছাত্রদের উপর বিশ্বাস রাখেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। থ্যাংক ইউ সো মাচ।